জব সিকার চলুন আমরা প্রমোদ চৌধুরী, সুকান্ত ভট্টাচার্য, সৈয়দ ওয়ালিউল্লাহ, স্বর্ণকুমারী দেবী এদের নিয়ে পড়াশোনা করব। প্রমোদ চৌধুরী যিনি যার ছদ্মনাম হচ্ছে বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। জন্ম 7 আগস্ট 1868। প্রমোদ চৌধুরী যশোরে জন্মগ্রহণ করেন। প্রমোদ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে তেল্লুল লোকরি, বীরবলে হালখাতা, রায়তের কথা। অনেক সময় কোশ্চেন আসে যে প্রমোদ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ নাম লিখুন, লিখিত হলে এরকম আসে। আর এমনিতেই যেরকম এমসিকিউ যে কোশ্চেনগুলো আসে যে কোনটি প্রবন্ধ গ্রন্থ, তাহলে তেল্লুল লোকরি, বীরবলে হালখাতা, রায়তের কথা। প্রমোদ চৌধুরীর গল্পগ্রন্থ হলো চারিয়ারি কথা, নানা কথা, আমাদের শিক্ষা, এগুলো চারিয়ারি কথা, আহুতি, নীললোহিত, গল্পগ্রন্থ। কাব্যগ্রন্থ প্রমোদ চৌধুরী সনেট 50 পদচারণ। অনেক সময় কোশ্চেন আসতে পারে যে সনেট 50 কার লেখা, এটি প্রমোদ চৌধুরীর। পদচারণ কার লেখা, প্রমোদ চৌধুরীর। অথবা কোশ্চেন আসতে পারে নিচের কোনটি কাব্যগ্রন্থ, তাহলে সনেট 50 পদচারণ প্রমোদ চৌধুরীর কাব্যগ্রন্থ। প্রমোদ চৌধুরীর বিখ্যাত উক্তি, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে প্রমোদ চৌধুরী নিয়ে। যে সবুজপত্র, যেটি প্রমোদ চৌধুরী রচনা করেন, 1914 সালে প্রকাশ করেন এটি। প্রমোদ চৌধুরীর চলিত রীতির প্রবর্তক। প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে প্রবন্ধ ও নানা গল্প প্রকাশ করতেন। বীরবলে হালখাতা বাংলা ভাষায় চলিত রীতিতে প্রথম গদ্য। তিনি বাংলা কবিতায় ইতালীয় সনেটের প্রবর্তক। সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে পড়াশোনা করবো এখন আমরা। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মস্থান চট্টগ্রামের সৌর শহর। যেগুলো কোশ্চেন পরীক্ষা আসে সেগুলো সেই টাইপেরগুলো আমরা পড়াশোনা করব। সৈয়দ ওয়ালিউল্লাহর জন্মস্থান হচ্ছে চট্টগ্রামের ষোলো শহর। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস লাল সালু, যেটি 1948 সালে প্রকাশিত হয়। অনেক সময় কোশ্চেন আসে যে লাল সালু বা চাঁদের অমাবস্যা বা কাদো নদী কাদো এগুলো কত সালে প্রকাশিত হয়। চাঁদের অমাবস্যা 1964 সালে, কাদো নদী কাদো এই উপন্যাসটি 1968 সালে। এছাড়াও উপন্যাস রয়েছে দ্য আগলি এশিয়ান, হাউ টু কুক বিনস। প্রমোদ চৌধুরীর গল্পগ্রন্থ হচ্ছে নয়নচারা, 2 তীর ও অন্যান্য গল্প। নয়নচারা, 2 তীর ও অন্যান্য গল্প। আমরা কোশ্চেন এভাবে আসতে পারে যে নয়নচারা কোন ধরনের রচনা বা 2 তীর ও অন্যান্য গল্প কোন ধরনের রচনা, এগুলো গল্পগ্রন্থ। নাটক মোস্ট ইম্পর্টেন্ট যে প্রমোদ চৌধুরীর নাটকগুলো হচ্ছে বহিপীর, সুরঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু। প্রমোদ চৌধুরীর প্রথম গল্প হঠাৎ আলোর ঝলকানি, ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়। নয়নচারা প্রথম গল্পগ্রন্থ, যেটি তার ছাত্র অবস্থায় প্রকাশিত হয়। ইংরেজি ভাষায় তার রচিত উপন্যাস দ্য আগলি এশিয়ান। লাল সালুর ইংরেজি অনুবাদ টি উইদাউট রুটস, যেটি 1967 সালে লাল সালুর ইংরেজি অনুবাদ করা হয় 1967 সালে টি উইদাউট রুটস নামে। তিনি বাংলা সাহিত্যের চেতনা প্রবাহ রীতির প্রথম প্রয়োগ ঘটেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলা সাহিত্যের চেতনা প্রবাহ রীতির প্রয়োগ ঘটিয়েছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহর যে উপন্যাস আমরা দেখলাম যে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, দ্য আগলি এশিয়ান, হাউ টু কুক বিনস। সৈয়দ ওয়ালিউল্লাহর গল্পগ্রন্থ হচ্ছে নয়নচারা, 2 তীর ও অন্যান্য গল্প। নাটক তরঙ্গভঙ্গ, সুরঙ্গ ও উজানে মৃত্যু। ডিয়ার ফাইটার্স, এখন আমরা স্বর্ণকুমারী দেবী নিয়ে পড়ব। স্বর্ণকুমারী দেবী ইনি কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। স্বর্ণকুমারী দেবীর উপন্যাস হচ্ছে দ্বীপ নির্বাণ। এই উপন্যাসটি খুব আসে যে দ্বীপ নির্বাণ উপন্যাসটি কার লেখা। দ্বীপ নির্বাণ উপন্যাসটি স্বর্ণকুমারী দেবীর লেখা। মালতী, হুগলির ইমামবাড়ি, বিচিত্রা। দ্বীপ নির্বাণ, মালতী, হুগলির ইমামবাড়ি, বিচিত্রা এগুলো স্বর্ণকুমারী দেবীর উপন্যাস। স্বর্ণকুমারী দেবীর নাটক হচ্ছে বিবাহ উৎসব, বসন্ত উৎসব। স্বর্ণকুমারী দেবীর নাটক বিবাহ উৎসব, বসন্ত উৎসব। স্বর্ণকুমারী দেবীর নাটক হচ্ছে বিবাহ উৎসব, বসন্ত উৎসব। স্বর্ণকুমারী দেবীর কাব্যগ্রন্থ কবিতা ও গান। বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ স্বর্ণকুমারী দেবীর পৃথিবী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী ছিলেন স্বর্ণকুমারী দেবী। তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক। এটা খুব গুরুত্বপূর্ণ যে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি, স্বর্ণকুমারী দেবী। কিশোর পত্রিকা বালক প্রতিষ্ঠাতার অমরকৃত, অর্থাৎ কিশোর পত্রিকার সাথে জড়িত স্বর্ণকুমারী দেবী। দ্বীপ নির্বাণ, স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস হচ্ছে দ্বীপ নির্বাণ। স্বর্ণকুমারী দেব, অনেক সময় কোশ্চেন আসতে পারে যে দ্বীপ নির্বাণ অর্থাৎ দ্বীপ নির্বাণ কার উপন্যাস, এটি স্বর্ণকুমারী দেবীর উপন্যাস। অথবা প্রশ্ন আসতে পারে যে স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসের নাম কি, দ্বীপ নির্বাণ।
থ্যাংক ইউ। আপনারা সাপোর্ট করবেন, তাহলে অনেক ইনফরমেটিভ কিছু ভিডিও আপলোড করা হবে।